ডাকসু নির্বাচন পরবর্তী বাস্তবতা, সাধারণ শিক্ষার্থীদের অনুভূতি, প্রত্যাশা ও হতাশার প্রতিফলন, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ ক্যাম্পাস রাজনীতির সম্ভাবনা। নির্বাচনের পরপর যে ধরনের শোডাউন বা যে ধরনের বিশৃঙ্খলাগুলো হয় সেগুলো যেহেতু হয়নি, তারা যেহেতু তাদের ইশতেহার নিয়েই কাজ করে যাচ্ছেন, বারবার এই কথাগুলোই বলছেন, তো আমরা আশাবাদী যে তারা ইশতেহার পূরণে সর্বাত্মক চেষ্টা করবে। আমার কাছে নির্বাচন একদম সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে হয়েছে এবং এই নির্বাচনে সবার একদম ইনক্লুসিভ একটা অংশগ্রহণ ছিল আমি মনে করি। আর এখন যেই দলই জিতুক তাতে আমার কোনো বিষয় না, আশা করি তারা যাতে সামনে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এবং শিক্ষার্থীদের যত প্রকার আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবায়নে কাজ করবে, সেটা আমার আকাঙ্ক্ষা। আমি আসলে প্রত্যাশা করেছিলাম যে সকল দল মত এবং পলিটিক্যাল আইডিওলজির সকলের অংশগ্রহণ থাকবে। তো তারপরেও এখানে যদিও একক দলের আধিপত্য আছে, তারপর আমি মনে করি এটা শিক্ষার্থীদের অধিকাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদেরই তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যেই ইচ্ছা সেটারই বাস্তবায়ন হয়েছে আমি মনে করি। প্রথমত আসলে শুধুমাত্র ওই দলের ওপর যে প্রত্যাশা ছিল এরকমটি নয়, কারণ ভোটে দাঁড়িয়েছিল কিন্তু যেমন বিভিন্ন দল ছিল তেমনি স্বতন্ত্ররা ছিল, তো প্রত্যাশা ছিল আসলে ইনক্লুসিভলি সবার ওপরে। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু একটা নতুন দল এসেছে যাদেরকে আসলে ওইভাবে এর আগে জানা সম্ভব হয় নাই বা দেখি নাই, তো এই জন্য প্রত্যাশার জায়গাটা থাকবে যে তারা যে ইশতেহারগুলো দিয়েছে অ্যাটলিস্ট সবগুলো সম্পূর্ণ করতে না পারলেও যেন তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা করে, যেন আমরা যা চেয়েছি, যেমন ক্যাম্পাস চেয়েছি, তারা যেন সেটি দিতে আসলে সচেষ্ট থাকে, এটুকুই প্রত্যাশা। আর ভবিষ্যতে কি হবে এটা আসলে ভবিষ্যতেই দেখা যাবে, যেহেতু অতীতে তাদের কোনো কর্মকাণ্ড সেভাবে চোখে পড়েনি। যদি আমি আমার জায়গা থেকে বলি, আমি বিভিন্ন সময় ইউনিভার্সিটিতে বিভিন্ন সংগঠন করেছি, এখনও যুক্ত আছি। তো যখন যে দল এসেছে আমি আসলে সবাইকেই চেষ্টা করেছি সেই সংগঠনগুলো থেকে কোঅপারেট করতে। অবশ্যই এখনও কোঅপারেটের জায়গাটা রাখবো, কারণ কোঅপারেট না করলে আসলে কখনোই একা একা কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না। আমার আসলে যদি বলি একটাই এক্সপেকটেশন যে আসলে আমরা এখানে এসেছি তো মূলত পড়াশোনা করতে, নিজের ভবিষ্যৎ কেরিয়ার একটা ডেভেলপমেন্ট করতে। তো আমার প্রত্যাশা একটাই থাকবে যে তারা যেন এই ক্যাম্পাসে এমন একটা পরিবেশ ইনশিওর করে যে যেখানে আমরা আসলে একজন শিক্ষার্থী হিসাবে আমার যে পড়াশোনার পরিবেশটা দরকার সেটা যেন আমি পাই। যেমন সেটা হতে পারে আমার হলে একটা 1 বেড 1 সিট 1 টেবিল, প্লাস আমাদের খাবারের নিশ্চয়তা, একটা নিরাপদ খাদ্য। তারপরেও এই যে আমার ক্যাম্পাসটা খোলা, সেখানে একজন নারী হিসেবে আমি চাই যে সম্পূর্ণ সাইবার বুলিং সব কিছু থেকে একটা নিরাপত্তামূলক পরিবেশ চাই। তো ডাকসু নির্বাচন 2025 বিশেষ করে আমাদের ক্ষেত্রে যারা 104 ব্যাচ তাদের ক্ষেত্রে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা অনেকেই অনেক প্রার্থীকে চিনতাম না অ্যাজ এ ফ্রেশার হিসেবে। তো আমাদের জন্য আসলে যোগ্য প্রার্থী বাছাই করা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। তো আমি পার্সোনালি আমি যেটা ঠিক করেছিলাম যে আমি কয়েকটা 3-4টা বৈশিষ্ট্যের উপরে আসলে আমি প্রার্থী ভোট দেওয়ার ক্ষেত্রে বেছে নিয়েছিলাম, যেমন ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য, এই বিষয়গুলো আমি নিশ্চিত করার চেষ্টা করেছি ভোট দেওয়ার ক্ষেত্রে। তো আমার মনে হয় যে ডাকসুর ইতিহাসে সবচেয়ে ভালো একটা পরিবেশ পেয়েছি আমরা, এই দিক থেকে আমি অনেক আনন্দিত। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, কোনো হট্টগোল বা কোনো সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি, খুবই একটা শান্ত পরিবেশে আমরা ভোট দিতে পেরেছি। এই জন্য সত্যিই আসলে খুবই আনন্দিত বোধ করছি এবং যারা ভোটে নির্বাচিত হয়েছে সকলের জন্য শুভকামনা, এবং যারা নির্বাচিত হয়নি, হেরে গেছে, তাদের জন্যও শুভকামনা থাকবে, তারা যাতে ভবিষ্যতে তাদের জনসেবামূলক কাজের মাধ্যমে তারা আরও ভালোভাবে ফিরে আসতে পারে। তো এটাই ছিল আমার ডাকসু নিয়ে অনুভূতি। সব মিলিয়ে খুবই ভালো লাগছে যে ক্যাম্পাসে আসার পরেই একটা নতুন পরিবেশে, এরকম একটা শান্ত পরিবেশে ভোট দিতে পেরেছি, নিজের জীবনের প্রথম ভোটটা দিতে পেরেছি এই ডাকসুতে এসে। সব মিলে খুবই ভালো লাগছে। আসলে মানুষ যাকে যোগ্য মনে করেছে তাদেরকেই আসলে ভোট দিয়েছে। এক্ষেত্রে আসলে ওনারা হয়তো সবাই ভেবেছে যে শিবিরের প্যানেল ভালো, তাদের জন্য মঙ্গলজনক হবে আমাদের ক্যাম্পাসের জন্য, সেজন্যই হয়তো তারা তাদেরকে ভোট দিয়েছে।
ভাই আসলে ও যা বলেছে সেটাই সেম কথাই আমার, যে ওনারা এরকম কোনো কাজ করবে না, কারণ এতদিন পর তারা এসেছে কোনো একটা মানে আমাদের প্রতিনিধি হয়ে, আশা করি এরকম কোনো কিছু হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা আমাদের নিজেদের মত প্রকাশ মানে স্বাধীনভাবে আমরা মত প্রকাশ করেছি, ভোট দিয়েছি, এনজয় করেছি। অনেক দিন পর আসলে এরকম একটা নির্বাচন হয়েছে, ভালোই লেগেছে। আর নতুন যারা এসেছে তাদের প্রতি প্রত্যাশা, হয়তো তারা আমাদের নিজেদের ভয়েস হয়ে দাঁড়াতে পারবেন, তারা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন, এটাই প্রত্যাশা। ডাকসু নির্বাচনের পূর্ব মুহূর্তে যে একটা জল্পনা এবং কল্পনা ছিল যে আসলে সুষ্ঠু নির্বাচন হবে কি না, কিন্তু আমরা যখন ক্রমান্বয়ে সামনের দিকে আসলাম এবং নির্বাচন এসে গেল, তখন দেখলাম যে বিগত বছরের যে ডাকসু ইলেকশনটা ছিল তার চেয়ে এই বছরে মানে 2025-এ যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ডাকসু ইলেকশনটা হলো, এখানে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অবস্থান ছিল এবং একটা আনন্দমুখর এবং উৎসবমুখর একটা পরিবেশ ছিল। তো আমরা ভাবছিলাম যে বিগত বছরের ডাকসুর যে ইলেকশনগুলো ছিল সেখানে যে বিভিন্ন রকমের নাশকতা বা বিভিন্ন রকমের কী বলবো অপ্রীতিকর যে পরিস্থিতিগুলো আছে, সেই পরিস্থিতিগুলো মানে ঘটার সম্ভাবনা ছিল। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী ছিল এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, এটির কঠোর অবস্থানের ফলে এটা সম্ভব হয়নি, একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবং নির্বাচন পরবর্তী সময়ে যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে আমাদের প্রত্যাশা, যেহেতু শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা বা সম্মিলিত ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে, আমি আশা রাখবো তাদের প্রতি যে তারা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। ঠিক আছে।